বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে যেতে ইন্ডিয়া এ টিমের শেষ 2 ওভারে 12 বলে প্রয়োজন 21 রান। ঠিক ওই মুহূর্তে 19তম ওভারটা আকবর কাকে দিয়ে করাবেন, এরকম পরিস্থিতিতে নিশ্চিত ভাবেই বাংলাদেশের অধিনায়ক মুস্তাফিজকে খোঁজেন এবং মুস্তাফিজের হাতে বল তুলে দেন। কিন্তু আকবরের একাদশে তো মুস্তাফিজ নেই, তার হাতে 3টা অপশন ছিল: আবু হায়দার রনি, রকিবুল এবং রিপন মন্ডল। আবু হায়দার রনি 3 ওভার বল করে 44 রান খরচা করে ফেলেছেন, 2টো উইকেট তিনি নিয়েছেন। রান যেহেতু অনেক খরচা করে ফেলেছেন, ক্যাপ্টেন তার উপরে আস্থা রাখতে পারলেন না। রকিবুলকে নিয়ে ক্যাপ্টেনের ডিফারেন্ট প্ল্যান ছিল, শেষ ওভার তাকে দিয়ে করাবেন। রিপন মন্ডলকে ক্যাপ্টেন ডেকে নেন, যিনি 3 ওভারে 30 রান খরচায় কোনো উইকেট নিতে পারেনি, এবং ওই সময়টাতে ব্যাটিং এ রামানদীপ কলকাতা নাইট রাইডার্সের এবং নেহাল ওয়াদেরা, যিনি পাঞ্জাবের হয়ে আইপিএল মাতিয়েছেন, এবং এইরকম পরিস্থিতিতে তারা হর হামেশা ব্যাট করে এবং হর হামেশা দলকে জেতায়। সেরকম একটা পরিস্থিতিতে বল করতে এসে রিপন মন্ডল ঠান্ডা ভাবে 19তম ওভারটা করলেন এবং একের পর এক অ্যাকিউরেট ইয়র্কার ডেলিভারি, এবং দ্বিতীয় বলেই কিন্তু নেহাল ওয়াদেরা তিনি ফুল টসে ক্যাচ তুলে দিলেন। আকবর সহজ ক্যাচটা তিনি ধরতে পারলেন না, হাত ফসকে বেরিয়ে গেল। তখন মনে হচ্ছিল যে আকবরের হাত গোলে বাংলাদেশের ম্যাচটাও আসলে বেরিয়ে গেল, কিন্তু পরের বলেই দুর্দান্ত কামব্যাক রিপনের এবং তিনি ফেরালেন রামানদীপকে, এবং ওই ওভারে তিনি দিলেন মাত্র 5 রান। মূলত আসলে 19তম ওভারটা রিপনের, ওই ওভারটার কারণেই বাংলাদেশ টিকে থাকে ম্যাচে, এবং পরবর্তীতে তো আরো নাটকের পর নাটক, যার কারণে সুপার ওভারে খেলা চলে যায়, এবং সেখানেও বল করেছেন রিপন, এবং তিনি বল করেছেন জিতেশ শর্মাকে, যিনি আসলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল এ দুর্দান্ত ক্রিকেট খেলেন। জিতেশ শর্মা তাকে একেবারে ক্লিন আপ করেছেন, বোল্ড করে দিয়েছেন রিপন মন্ডল, দারুণ ইয়র্কার ডেলিভারি, এবং এর পরে তিনি আরো একটা উইকেট নিয়েছেন, অর্থাৎ আউট করেছেন আশুতোষ শর্মাকে, যিনি দিল্লিতে খেলেন। তো এই যে আইপিএল এ খেলা সব ক্রিকেটারদের এগেনস্টে রিপন মন্ডল, বাংলাদেশের ইয়াংস্টার, বিপিএল এ মাত্র 11টা ম্যাচ খেলার অভিজ্ঞতা যার রয়েছে, তার যে নান্দনিক পারফরমেন্স আমরা দেখলাম, এবং ডেথ ওভারে মুস্তাফিজ যে কাজটা করে থাকে ঠিক সেই কাজটাই যেন রিপন মন্ডল করলেন এই গুরুত্বপূর্ণ সেমিফাইনালে। ওভারঅল টুর্নামেন্টে তিনি এখন হাইয়েস্ট উইকেট টেকার, 8টা উইকেট তিনি এখন পর্যন্ত এই টুর্নামেন্টে নিয়েছেন সর্বোচ্চ, এবং ইন্ডিয়ার এগেনস্টে এই ম্যাচে 35 রানে 1 উইকেট নিয়েছেন। এরপর সুপার ওভারের ওই 2টা উইকেট তো বাদ, এরপর শ্রীলঙ্কা এ টিমের বিপক্ষে 41 রানে 2 উইকেট নিয়েছিলেন, আফগানিস্তান এ টিমের বিপক্ষে 10 রানে 3 উইকেট নিয়েছেন, হংকং এর বিপক্ষে 24 রানে 2 উইকেট নিয়েছেন। প্রতি ম্যাচেই তিনি কন্ট্রিবিউট করছেন, দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন, সম্ভাবনাময়। ডেফিনেটলি আমরা আশা করবো যে এই পারফরমেন্স তিনি ধরে রেখে বাংলাদেশ ন্যাশনাল টিমে চলে আসবেন। আর একজনের কথা না বললে নয়, হাবিবুর রহমান সোহান, তার কথা বলতে হয়। বছর 4 আগেও যিনি কর্পোরেট ক্রিকেট খেলতেন, অ্যামেচার ক্রিকেট খেলতেন, তিনি এই মুহূর্তে এই টুর্নামেন্টের 3য় সর্বোচ্চ রান স্কোরার, এবং হংকং এর বিপক্ষে একটা সেঞ্চুরি করেছেন, 100 রানের ইনিংস খেলেছেন, শ্রীলঙ্কার এগেনস্টে 27 রান করেছেন, আফগানিস্তানের বিপক্ষে 10 রান করেছেন, এবং গুরুত্বপূর্ণ এই সেমিফাইনালে 65 রানের একটা ইনিংস খেলেছেন, এবং ফিয়ারলেস অ্যাপ্রোচে ব্যাটিং তিনি করেছেন। যে 65 রান তিনি করেছেন, 3টা 4 এবং 5টা ছক্কা, 46 বলে 65 রান। মূলত আসলে বড় স্কোর করার ভিত গড়ে দিয়েছিলেন হাবিবুর রহমান সোহান। পরবর্তীতে মেহরাব শেষ দিকে একটা যে কেমিও খেলেছেন, 18 বলে 48, যে কারণে 194 হয়। সো হাবিবুর রহমান সোহানের ভেতরে আমরা কিন্তু লাস্ট এশিয়া কাপে বলা নাই ক নাই, সাইফ হাসান একটা বিরাট প্যাকেজ হয়ে সামনে চলে এলেন। তাওহিদ হৃদয়ের অল্টারনেটিভ ব্যাটার হিসেবে সাইফ হাসানকে নেওয়া হয়েছিল, এবং সেই সাইফ হাসান এশিয়া কাপে 12টা ছক্কা হাঁকালেন, 178 রান করেছিলেন, 2টো 50 করলেন, লাইমলাইটে চলে এলেন, এবং মানে রেগুলার ওপেনার বনে গেলেন সাইফ হাসান। ঠিক একই কথা হাবিবুর রহমান সোহানের ক্ষেত্রেও প্রযোজ্য। আসলে তিনি যেভাবে 2টো ইনিংস খেললেন, স্পেশালি ইন্ডিয়ার এগেনস্টে 65 এবং একটা সেঞ্চুরি তো তার আছেই, দেখা যাক ফাইনালে তিনি ঠিক একই রকম ইনিংস খেলতে পারেন কিনা। সেই ক্ষেত্রে তিনিও কিন্তু পাইপলাইনে আসলে থাকবেন। সম্ভাবনাময় বেশ কিছু তরুণ ক্রিকেটার এই টিমে রয়েছে, তবে আমি ডেফিনেটলি এই দুজনকেই এগিয়ে রাখবো, রিপন মন্ডল এবং হাবিবুর রহমান সোহান। অ্যামেজিং ক্রিকেট তারা খেলছেন, আশা করি ফাইনালি এরকম ক্রিকেট তারা খেলবেন। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।